মাত্র 2349 টাকা, বিশ্বাস হবে? এই টাকাতেই আমি ঘুরেছি ইস্ট সিকিম। না, এটা কোনো অফার না, কোনো স্ক্যামও না, একদম রিয়েল ট্রাভেল কস্ট। যাওয়া আসা, হোটেল, থাকা, খাওয়া সব মিলিয়ে এত কম করেছে ইস্ট সিকিম ঘোরা কি সম্ভব? আমি নিজে গিয়েছি, নিজের চোখে দেখেছি। আর ইস্ট সিকিমের প্রায় সব মেজর টুরিস্ট স্পটগুলি ঘুরেছি এই বাজেটে। এই ভিডিওটা শেষ না দেখলে ইস্ট সিকিম ঘোরার সব থেকে বড় ট্রিকটাই মিস করে ফেলবেন। আর আপনি যদি ভাবেন এত কম টাকায় এটা অসম্ভব, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে ভুল প্রমাণ করে দিন। চলুন আপনাদের দেখায় বিশ্বের সব থেকে সস্তা ইস্ট সিকিম ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আমার নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি ইস্ট সিকিমে। তো আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি এনজিপি স্টেশন থেকেই। আমরা এসে গেছি এনজিপি স্টেশনে, দেখতে পাচ্ছেন হচ্ছে এনজিপি স্টেশন। আর স্টেশনের বাইরে আমরা চলে যাচ্ছি ওভারব্রিজ দিয়ে একদম বাইরে, কারণ বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে সারপ্রাইজ। মানে এত কম টাকায় এনজিপি টু এনজিপি ট্যুর প্যাকেজের প্রথম ধাপ আমাদের শুরু হতে চলেছে। বাইরে আমরা যে প্যাকেজ বুক করেছি তার জন্য স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই স্কুটি করে আমরা যাব এখন ওনাদের যে মেন ব্রাঞ্চ আছে সেই মেন ব্রাঞ্চে। আর তার জন্য আমরা কিন্তু এবারে ট্যুরটি করতে চলেছি বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে। বাইকওয়ালে ভাইয়ার কাছে আমরা এসে গেছি। এই হচ্ছে এনাদের মেন যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের সামনে এসে গেছি। ভিতরে যাওয়া যাক আর দেখি। আমি তো শুনে এসেছিলাম, ফোনে কথা হয়েছিল যে 2300 টাকায় আমাদেরকে প্যাকেজটা ওনারা দিবেন। তো চলুন এনাদের যে ওনার আছে তার সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক। তো আপনি একটু কিছু বলুন যে এবারে আপনাদের যে প্যাকেজ, আমি প্যাকেজটা আমি বলতে চাই না, কারণ সত্যি আমি উৎসাহিত। আপনারা এত কম টাকায় এত বড় প্যাকেজ দিচ্ছেন কিভাবে? জাস্ট আমার তো মনে হচ্ছে আপনাদের লস হয়ে যেতে পারে। তো সেই আমাকে যে প্যাকেজটা দিচ্ছেন আমার অডিয়েন্স এলেও তো দিবেন নাকি? একদম সবার জন্য। তো সবার জন্য, তো সেই প্যাকেজ সম্পর্কে একটু বলুন। ওকে, তো প্রথমে তো সবাইকে নমস্কার দাদা। তো এখান থেকে আপনি না ট্যুর প্যাকেজ স্টার্ট হয়ে গেছে। আপনি তো জানেন বাইকওয়ালা বাইক রেন্টাল, কিন্তু তার ছাড়াও আপনি পুরোপুরি ট্যুরটাও করতে পারবেন। আর যেখানে প্রথম তো আমরা দিচ্ছি হচ্ছে এনজিপি থেকে এনজিপি পুরোপুরি কভারেজ, তার মধ্যে সব কিছু থাকবে। এনজিপি থেকে শুধু আপনি এনজিপি অবধি আপনি চলে এসেন, তারপরে ওখান থেকে পিক আপ করার দায়িত্ব আমাদের। আমরা আপনাকে পিক আপ করে নিয়ে আসবো, আপনাকে কোনো টোটো ভাড়া দিতে লাগছে না। তারপরে এখান থেকে আপনি বাইকে কিংবা স্কুটি যেটা আপনি চুজ করবেন, তার সঙ্গে দিচ্ছি আমরা ফুল ট্যাঙ্ক তেল, পুরোপুরি তেলের ব্যবস্থাটা আমাদের থেকেই অ্যারেঞ্জ হচ্ছে। আর রাস্তায় যদি এগেন আপনাকে ফিউল আপ করতেও লাগে, তাহলে ওটারও খরচা বাইকওয়ালা ভাইয়াই দেবে, আপনার কোনো খরচা করতে লাগছে না। এবং 4 টাইম খাওয়া দাওয়া, লাঞ্চ থাকবে, ডিনার থাকবে, ইভিনিং স্ন্যাক্স থাকবে, ব্রেকফাস্ট থাকবে। তো এগুলো সব তার মধ্যেই ইনক্লুডেড। এগুলো সব নিয়ে আপনার স্টার্টিং প্রাইস আছে শুধুমাত্র 2300 টাকা পার পার্সন। প্রথমে আমরা স্কুটি নিয়ে নিয়েছি, স্কুটিতে যাব গ্যাংটক। প্রথমে গ্যাংটক যাব, গ্যাংটকে ওখানে রুম আছে, সেই রুমে স্টে করে কাল সকালে বেরিয়ে পড়বো কিন্তু আমরা ইস্ট সিকিমের জন্য। দেখি গ্যাংটকে গিয়ে গ্যাংটকের রুম কেমন না কেমন, এত কম টাকায় এখন কী দেয় না দেয় সেটাই তো চিন্তা। কারণ এই 2350 টাকার যে অফারটা, সেটা আমি ইউটিউবে প্রথম দেখাতে চলেছি। তো গ্যাংটকে এসে আমরা বাইকওয়ালা ভাইয়ার থেকে যে লিঙ্ক দিয়েছিল সেই হোটেল সার্চ করে আমাদের হোটেলের কাছে এসে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হোটেল জেমু। হোটেলটি খুবই সুন্দর বাইরে থেকে লাগছে। চলুন রিসেপশনে যাই এবং যে আমাদের আছে চেক ইন প্রসেস আছে, সেই চেক ইন প্রসেস করি, কারণ 7টা প্রায় বেজেই গেছে, খুব টায়ার্ড লাগছে। তো আসুন ভিতরে যাওয়া যাক, হোটেলটি কেমন দেখি। তো নমস্কার দাদা। নমস্কার। বলছি আমরা এসেছি ওই বাইকওয়ালা ভাইয়ার থেকে যে রুম বুক ছিল না, তার জন্য। তো আমাদের এটা চেক ইন প্রসেসটা করে নিন, এই ভোটার আইডি এনেছি। করে দিচ্ছি। তো সাইন করে আমরা চেক ইন প্রসেস কমপ্লিট করলাম। এরপর চলুন উপরে যাওয়া যাক, এনাদের সব রুম উপরে। দাদা চলুন আমাদের রুমটা। রুম উপরে আগে এখানে হচ্ছে রেস্টুরেন্টটা। হ্যাঁ, দেখেছেন পুরো একদম ভিতরে বেশ এরিকান পাম্পের গাছ লাগানো রয়েছে। সিঁড়িটা একদম খুব সুন্দর, একটা বেশ এনার্জেটিক ফিল দেবে। দেখতে পাচ্ছেন এরকম বারান্দার মধ্যে কিন্তু বেশ বড় সড়ো দুটি সোফা রাখা রয়েছে, আর ওইদিকে একটা জলের জায়গার মতো রয়েছে। আমাদের হচ্ছে 205 নম্বর রুম দেখতে পেয়েছেন। আমরা অলরেডি এসে গেছি। চলুন রুমের ভিতরে যাই এবং ভিতরের ভাইবটা দেখাই। বাইরে থেকে তো হোটেলটি বেশ সুন্দর লাগলো, কিন্তু ভিতরে গিয়ে দেখি যে বাইরে থেকে চিকন চাকন, ভিতরে না মনের মতো হলে তো প্রবলেম আছে। চলুন ভিতরে যাই। ওয়াও, রুমটাও কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। এদিকে বিছানাটা জাস্ট দেখুন, বিছানাটা দেখে যে কোনো মানুষের মনে হবে আমরা এত টায়ার্ড হয়ে আছি, মনে হচ্ছে ল্যাদ করে পড়ে ল্যাদ খেয়ে নিই, কিন্তু সেটা না। বিছানাটা দেখে আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখে
বেশ ভালো লাগছে। এদিকটা একটা উডেন ফিনিশ আছে, বিছানাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, অসম্ভব সুন্দর। আর এই দিকে রয়েছে, এদিকে একটা মেনু কার্ড রয়েছে, বুঝতে পারছেন, এই হচ্ছে একটা মেনু কার্ড রয়েছে। আর এইদিকে ড্রয়ার রয়েছে, আপনারা প্রয়োজনীয় সামান সব রাখতে পারেন। আর তার সঙ্গে দুটো একটা আছে ব্ল্যাঙ্কেট আছে, দুটো টাওয়েল দিয়েছে সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটি বড় সাইজের, একদম মানে বড় সাইজের একটি কিন্তু এলইডি টিভি রয়েছে। এই যে এইদিকে দেখেছেন, এইদিকে কিন্তু একটা ফুল সাইজের মিরর রয়েছে, বেশ বড় সড়ো কিন্তু পুরো ফুল সাইজের মিরর। আর একটা জিনিস, এদিকে একটা বড় ওয়ারড্রপ রয়েছে। এদের কিন্তু প্রতিটা জিনিস কিন্তু একটা কজি ভাইব দিচ্ছে আর বেশ ভালো লাগবে। এরপরে চলুন একটা রুমের সব থেকে বড় জিনিস যেটা আমি প্রতি ভিডিওতেই বলি, আর আমার ওটা মানে একদম মনের কথা, যে রুম যতই ভালো হোক, যদি না তার ওয়াশরুম ভালো হয় তো সেটা একদমই ভালো হবে না। ওয়াও, বেশ সুন্দর, একদম বড় সড়ো, মানে স্পেসটা দেখেছেন, একদম পুরো স্পেস আছে, পুরো একদম স্পেসিয়াস একটা ওয়াশরুম দেখতে পাচ্ছি। যদি আপনারা প্রথমেই ঢুকে যেতে দেখতে পাবেন, একটি কিন্তু বেশ মিরর রয়েছে। আর এটা সেই, আর সব থেকে বড় কথা, ঠান্ডার জন্য গিজার কিন্তু রয়েছে এখানে, গিজার মাস্ট, তাছাড়া আপনি থাকতে পারবেন না। আর একটা জিনিস এখানে দেখুন, এখানে কিন্তু মডিফাইড ইংলিশ টয়লেট আছে। আপনারা অনেক হোটেলে দেখবেন কিন্তু এমনি নর্মাল যেগুলো ইউজ হয় সেগুলো, কিন্তু এটা কিন্তু নর্মাল নয়, মডিফাইড টয়লেট। দেখতে পাচ্ছেন এখানে পিছনের যে ইটা আছে, মানে অসাধারণ, একদম দারুণভাবেই ডেকোরেশন করা। এই রুমটার কিন্তু বাথরুম রুম পুরো একদম 10 আউট অফ 10 আমার তরফ থেকে, কারণ এইটা বাইকওয়ালে ভাইয়া প্যাকেজের মধ্যে যে দিয়েছে সেটা মানে অসম্ভব লাগছে, অসম্ভব। আমরা তো বেশ খুশি। 2349 টাকায় আপনারাও আসতে পারেন। আপনারাও বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে আসলে কিন্তু এইসব সুবিধা পেয়ে যাবেন। যে টাকায় শুধুমাত্র গাড়ি বুক হয়, সেই টাকা গাড়ি বুকও হবে না, মানে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে আপনাদের যেই টাকা লাগে সেই টাকায় কিন্তু পুরোপুরি একদম পুরো প্যাকেজ সব কিছু নিজেদের মতোভাবে বুঝিয়ে কিন্তু ঘুরতে পারেন। আমরা রেডি হচ্ছে, এরপর আমরা বাড়বো, ব্যাগ প্যাকিং করে রেখে ব্যাগগুলো সব দেখে তো আমাদের। তো গুড মর্নিং সকলকে ফ্রম গ্যাংটক। তো একদম সকাল সকাল এক্সপালস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ অনেকগুলো একদম ইস্ট সিকিমের সব কিছু কিন্তু আমরা কভার করতে চলেছি একদিনেই। এটা কিন্তু আপনারা চাইলে 2 দিন করতে পারেন, কিন্তু আমাদের হাতে সময় কম থাকে, আমরা একদিনেই কভার করে আবার গ্যাংটক ব্যাক আসবো। বাইক নিয়ে বেরিয়ে তো পড়লাম, কিন্তু এখন চিন্তা যে বাইকের রাস্তা কেমন, রাস্তা খারাপ হলে তো বাইকে অসুবিধা হতে পারে। তো যাই হোক, হরার মহাদেব বলে বেরিয়ে পড়লাম। ইস্ট সিকিম যাওয়ার পথে এইদিকে আমরা দেখলাম পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো দারুণভাবে দেখা যাচ্ছে, মানে এত বড় কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে, যে দার্জিলিং থেকে এত বড় দেখা যায়। দেখে আমরা দাঁড়িয়ে গেলাম এই ভিউটা জাস্ট উপভোগ করার জন্য। দেখেন ভিউটা। তো রাস্তা থেকে একটু আগে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, কিন্তু যেতে যেতে দেখি হঠাৎ করে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম এখানে কি হচ্ছে, কিন্তু বাঁ দিকে তাকিয়ে দেখি পুরো ম্যাজিক। আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এটা একটা ভিউ পয়েন্ট, জাস্ট এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ, মানে আপনারা ভুলতে পারবেন না। এত সুন্দর স্লিপিং বুদ্ধা দেখা যাবে, যেটা মানে সারা জীবন আপনার চোখে লেগে থাকবে। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের প্রথম উদ্দেশ্য, ছাঙ্গু লেক। তো আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক থেকে ইস্ট সিকিমের উদ্দেশ্যে। আর গ্যাংটক থেকে যদি আপনারা আসেন, প্রথমেই পড়বে এই যে ছাঙ্গু লেক। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের একদম সামনে। আর এদিকে দেখেছেন, এদিকে রোপওয়ে আছে, লেখা আছে ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যালটিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে, মানে এখানে ইন্ডিয়ার সব থেকে উচ্চতম রোপওয়ে। আর এদিকে আপনারা ইয়াক আছেন, ইয়াকে চাপতে পারবেন, ফটো পিকচার ইয়াকে চাপতে পারবেন। দেখতে পেয়েছেন পুরো একদম এরকম সারি সারি দিয়ে ইয়াক আছে, ইয়াকে সাওয়ারি করতে পারবেন। 500 থেকে 600 টাকা নেই ইয়াক। এ দেখেছেন এই দিক দিয়ে একদম ছাঙ্গু লেকের সোজা সোজা নিয়ে যাবে। আর এই ছাঙ্গু লেকটা, বাপরে, দেখেছেন ভিউটা। এই হচ্ছে নীল জলের পাশে যে পাহাড়ের ছায়া পড়েছে, আর এদিক দিয়ে সূর্যের রিফ্লেকশন, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ পাবেন। এই যে এইদিকে দেখেছেন, এইদিকে কিন্তু ইন্ডিয়াস হাইয়েস্ট রোপওয়ে আছে। ওই দেখুন রোপওয়ে যাচ্ছে আসছে, একদম পুরো দেখা যাচ্ছে। এই যে এই ভিউটা দেখছেন, এটা হচ্ছে ছাঙ্গু লেকের উপর থেকে, রোড থেকে ভিউ। আমরা এখন নাথুলা যাচ্ছি, নাথুলার রাস্তায় যে মানে ভিউটা অসম্ভব সুন্দর। তো এখন আমরা এসে গেছি নাথুলা পাসে। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে একদম উপরে যেটা চলে যাচ্ছে, একদম নাথুলা পাস। এটা হচ্ছে চীনের মানে একদম কাছে। এখন আমরা এসে গেছি প্রায় 15,000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় নাথুলা পাসে। জাস্ট ওই সাইডেই চীন আর এই সাইডে আমাদের ইন্ডিয়া, একদম বর্ডারে, মানে চীনের বর্ডারের একদম কাছে আছি। তো
তো এই যে দেখেছেন এখানে লেখা আছে আই লাভ নাথুলা, বেশ ট্রাই কালারে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে সবাই সেলফি পয়েন্ট বলতে পারেন, সবাই আসছে, সব ছবি টবি তুলছে, আমরাও 2-4 জনের ছবি তুললাম। আর এইখান থেকে কিন্তু ফটোগ্রাফি একদম এলাও নেই, সব উপরে যাচ্ছে চায়না বর্ডার দেখতে। তো এই নাথুলাতে অ্যাকচুয়ালি ছবি তোলা মানা থাকলেও আমরা আর্মির কাছে পারমিশন নিয়ে কিন্তু একটা ছোট্ট ভিডিও করলাম। তো যেমনটা আপনারা দেখছেন আমরা নাথুলা পাস ঘুরে এলাম। নাথুলা পাসে কিন্তু এক্সট্রিম মানে অক্সিজেনের অভাব, অনেকেই শ্বাসকষ্ট হচ্ছে। আর এখন এসে গেছি আমরা নিউ বাবা মন্দির, এইদিকে নিউ বাবা মন্দির, সেটা আপনাদের দেখাতে চলেছি। তারপরে আজকের আমাদের এখন প্ল্যান আছে ইস্ট সিকিমের পুরোটা দেখা, মানে সিল্ক রুট, নাথাং সবই দেখা, সেসব যাব। আগে নিউ বাবা মন্দিরে যাই, বাবা হরভজন সিংকে প্রণাম করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব। তো এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির, দেখতে পাচ্ছেন এখানে সবাই জুতো খুলে যাচ্ছে। চলুন আমরাও যাই। আর এই দিকে সব আর্মি দাঁড়িয়ে আছে, চলুন। এই যে বাবার মন্দির এদিকে, আর এইদিকে বাবার এটা হচ্ছে অফিস রুম, দেখতে পেয়েছেন বাবা এখানেই বসতেন, বাবা হরভজন সিং। এই যে তার অফিস রুম। আর এইদিকে যদি আসেন এইদিকে তার হচ্ছে লিভিং রুম, দেখতে পেয়েছেন বাবার যে শু একদম সব কিছু এখানে রাখা আছে, তার আয়না আছে ব্যবহৃত, তার হচ্ছে এখানে ড্রেস আর সব কিছু রাখা আছে, বাবা এখানেই থাকতেন। এই ইস্ট সিকিম যেতে যেতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা আপনারা অনেকবারই পাবেন। আর একটা জিনিস পাবেন যেটা, আপনি উপরে থাকবেন মেঘ নিচে, মানে আজ মে উপর আসমান নিচে, এই গানটা করতে করতে কিন্তু আপনারা একদম পৌঁছে যাবেন নাথুলাতে। তবে আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল, হঠাৎ করে মেঘের জন্য এত ভিজিবিলিটি কমে যায় যে বাইকে একদম সামনে দেখা যাচ্ছিল না, এতটাই মেঘ এসে গিয়েছিল। কিন্তু আমরা তো ছাড়ার পাত্র নয়, আমরা ঠিক গিয়ে পৌঁছেছিলাম আমাদের নেক্সট গন্তব্য সিল্ক রুট, যেটা হচ্ছে এই সিকিমের সব থেকে বড় আকর্ষণ, রেশমের পথ, সেই আঁকাবাঁকা রেশমের পথ দেখার জন্য। তো এটাও একটা সিল্ক রুটের ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, এখান থেকেও কিন্তু ভিউটা ভালো আসে, কিন্তু জুলুকের যেটা মেন ভিউ পয়েন্ট সেখানের মতো আসে না। তাই চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাই। তো আমরা ইস্ট সিকিম চলে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখন কোথায় আছি, এটা দেখে পুরো সাদা সাদা লাগলে কি হবে, আমরা ইস্ট সিকিমের সিল্ক রুট এসেছিলাম। তো সিল্ক রুট এসে বাবা পুরো আপসেট একদম, কারণ কুয়াশাতে চারদিকে পুরো ঘিরা আছে, এতটা রাস্তা এত মানে কুয়াশার মধ্যে দিয়ে এলাম, কুয়াশা না মেঘ, সরি এখানে তো মেঘের মধ্যে দিয়ে এলাম। আর এখানে এসে দেখি কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকে চারিদিকটা যদি আপনারা দেখেন তো কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পুরো মানে ফগে ঢাকা, মেঘে ঢাকা, সরি ফগ না মেঘে ঢাকা, পুরো আপসেট, ভালো লাগছে না। কারণ এই সিল্ক রুটটা, আর আপনারা যদি ভাবছেন কোনো একটা লোকেশন দেখে দিচ্ছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আমরা এখন কোথায় আছি। সঞ্জু লোকটা খোলো। এই দেখুন দেখতে পাচ্ছেন জুলুকের সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট, এটাই জিগজ্যাগ ভিউ পয়েন্ট, এটাই হচ্ছে সিল্ক রুটের সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট। তো আমরা এসে গেছিলাম সিল্ক রুট দেখতে, কিন্তু আমাদের কপাল আমাদের খারাপ মনে হয়েছিল, তার কারণ পুরো কুয়াশায় এতক্ষণ অন্ধকার ছিল মেঘে। আর এই দেখলাম আমরা একটু দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম যদি মেঘ সরে, আর মেঘ সরার পরের যে ভিউটা, আসুন আপনাদের ভিউটা দেখায়, অসম্ভব সুন্দর, মানে সত্যি একটা সিল্ক রুটের যে ভিউ, সেই ভিউ মানে জাস্ট বলে বোঝানো যাবে না। তারপরে মেঘ যাচ্ছে, মানে একদম একটা আলাদাই ভিউ দেখা যাচ্ছে। পিছনে দেখতেই পাচ্ছেন একদম মেঘ আকাশের খেলা, পুরো একদম আকাশ ভেসে ভেসে যাচ্ছে, আর সিল্ক রুট একবার করে ভিজিবল আর একবার করে নন ভিজিবল হচ্ছে। আমরা সত্যিই খুবই লাকি। তো সত্যি এত কম টাকায় কিন্তু এভাবে ইস্ট সিকিম ঘুরবো কোনোদিনই ভাবিনি। তো আপনারা কি ভাবলেন যে কবে বুক করছেন আপনাদের প্ল্যানটা?